নমস্কার, আমি হীরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ইপিএল লা লিগা, ভারতীয় ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল, সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। 7-0 গোলের রেস এখনো চলছে ইস্টবেঙ্গলে। সমর্থকরা যেমন উজ্জীবিত, ফুটবলার কোচও খুশি। সাময়িক বিরতি চলছে, ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলে, শুধু কেভিন সিভিলে ছাড়া। তাকে দুবেলা অনুশীলনের নির্দেশ দেওয়া হয়েছে। লিগ যে এখনো ওপেন, বলছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। অফকোর্স ওপেন আছে। অফকোর্স আমি প্রথমেই তোমাকেই বলেছিলাম যে বাইরের জগৎ না দেখে, বাইরের তোমার কে লিখছে, কে কি লিখছে, কে কি করছে, এখন অনেক দূরে আছে সে নিজের ম্যাচই। এবার যারা টপে আছে তাদের উপরে ছেড়ে দিই না, ঠিক আছে? তো আমার মনে হয় এটাই যদি করতে থাকে তাহলে আমার মনে হয় কোনো একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি মনে করে না আমি আমার সম্বন্ধে কে কি বলছে, আমার কাজ হচ্ছে আমি প্রফেশনাল প্লেয়ার, ঠিক আছে? আমি প্রফেশনাল প্লেয়ার, আমি প্রফেশনাল ওয়েতে চলবো, ঠিক আছে? আমি প্রফেশনাল ওয়েতে চলবো। কে কি বললো, আমার কাজটা আমার প্লেয়ার নিয়ে, আমার এটা নিয়ে, তাই না? বুঝতে পারলে? আমার কাজ হচ্ছে প্লেয়ারদের নিয়ে আর আমার 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 রেজাল্ট নিয়ে। এ তো ইস্টবেঙ্গল মোহনবাগান লিখবে তোমার সম্বন্ধে, সাপোর্টাররা লিখবেই তোমার সম্বন্ধে। তো আমার আমার কান দিয়ে লাভ আছে ওখানে? আমার কাজ হচ্ছে আমার টিমকে নিয়ে মেন্টালি স্ট্রং করবো প্লেয়ারদের, ব্যাস এটাই আমার কাজ। আর এখানে স্বাভাবিক, এটা তো রেজাল্ট ওরিয়েন্টেড ক্লাব, তাই না? তোমাকে এটা কেউ ছেড়ে কথা বলবে না, বা এখানে সারা জীবন তো কেউ মানে থাকতে জানি থাকার জন্য আসেনি। তুমি ভালো ছেলে, তাই জন্য তোমাকে রেখে দিলাম। হ্যাঁ, তুমি সব সাপোর্টারদের সাথে কথা বলো, ঠিক আছে, তোমাকে রেখে দিলাম। এটা তো চলবে না। এখানে চলবে তুমি কি কতটা রেজাল্ট দিচ্ছ, তার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। তোমাকে ভালো টিম হয়েছে, ভালো টিম দেওয়া হয়েছে। তো আমার মনে হয় সামনে আর 7টা ম্যাচ আছে, 7টা ম্যাচ জিতুক, তারপরে অন্য টিম কি করছে আমার দেখার দরকার নেই। আমার কাজ হচ্ছে আমার ম্যাচগুলো যেটা, ব্যাস এইটার উপরে ফোকাস করা উচিত। বিশাল ব্যবধানে জয় যেমন ফুটবলারদের উৎসাহ যোগাবে, ঠিক তেমনই বাড়তি উচ্ছ্বাস যেন না হয়, সেই দিকেও খেয়াল রাখতে হবে, বলছেন মেহতাব। যোগায় বাড়তি ওভার কনফিডেন্সও চলে আসে, বাড়তি আত্মতুষ্টিও চলে আসে। কিরকম? দুটো নেগেটিভ পজিটিভ দুটোই আছে পৃথিবীতে কি বলতো, দুটো জিনিস আছে না, এক হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। একটা ভালোর দিকেও ভালোর দিকটা, তার নেগেটিভও আছে, পজিটিভও আছে। আমি যদি ভালো মানুষ হই, আমারও নেগেটিভ আছে রে বাবা, তাই না? আমার নেগেটিভ না থাকলে আমি মানুষ নাকি? পজিটিভ কনফিডেন্স বাড়াবে তোমার, প্লেয়ারদের যে মোটিভেশনটা চলে গেছিল সেটা বাড়াবে। আর যদি মনে করে আমি 7 গোলে জিতে গেছি, যদি মনে করে এই জেতাই শেষ জেতা, আমাদেরকে কেউ ধরতে পারবে না, ঠিক আছে, তাহলে আবার প্রবলেম ফেস করবে। 20টা কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। মেহতাবের কথায় কাজে লাগানো উচিত ছিল। ফার্স্ট অফ অল হেডিং, টাইমিং অফ রানিং, তারপরে তোমার ডাইরেকশনে ঠিক বল থাকছে না। অ্যাটলিস্ট মডার্ন এগেন্সে গোল করা উচিত ছিল, কেন তার হাইট ছিল প্লেয়ারদের, গৌরব বোরা, দীনেশ ছাড়া কারোর বেশি হাইট ছিল না এখানে। মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু, ওড়িশা এফসির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। এগুলি জিতলে কি চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল? মেহতাব বলছিলেন, এই ম্যাচগুলির সঙ্গে 1% ভাগ্য থাকতে হবে, তাহলেই হবে। বেঙ্গালুরুর ম্যাচ বাকি আছে, তোমার পাঞ্জাব ম্যাচ বাকি আছে, তারপরে তোমার উড়িষ্যা ম্যাচ বাকি আছে। উড়িষ্যা আবার ভালো খেলতে আরম্ভ করে দিয়েছে। মোহনবাগান ম্যাচ বাকি আছে। না, সরি, মোহনবাগান ম্যাচ আছে, উড়িষ্যা ম্যাচ তো হয়ে গেছে, তাই না? না, কেরালা ম্যাচ হয়ে গেছে, উড়িষ্যা ম্যাচ বাকি আছে। কেরালা ম্যাচ হয়ে গেছে, যেটা পয়েন্ট পাওয়ারটা খুব দরকার ছিল। আছে বেঙ্গালুরু আছে, মুম্বাই সিটি এফসি আছে, অ্যাওয়ে ম্যাচ মোস্ট প্রবাবলি।
সেটা আমি এখনই ভবিষ্যৎ বলতে পারবো না, ভবিষ্যতে আমি করতে পারবো না। এই কারণেই যে তারা মুম্বাই আছে, জামশেদপুর আছে, মোহনবাগান আছে, ইস্ট বেঙ্গল আছে, এই 4টে টিমের মধ্যে এখন ফাইট চলছে। যে পয়েন্ট ড্রপ করবে উপরে টিম, সেখানে তখন চান্স হয়ে যাবে। যেরকম এখন চান্স চলে এসছে আবার 2 পয়েন্ট ডিফারেন্স। আর 1% লাক দরকার, 99% হার্ড ওয়ার্ক, 1% লাক। লাক যদি থাকে ঠিক আছে। আর এটা আমাদের ছিল না 1% লাক, তার জন্য 3বার হয়তো আই লিগ চ্যাম্পিয়ন হতে পারতাম। এই লাকটা খুব দরকার। কিছু তো হার্ডওয়ার্কে হয় না, কিছুটা 1% ওটা লেখা আছে কিনা, 1%টা খুব দরকার। জেমি ইউসুফ 7 গোল করে যুগ্মভাবে সেরা গোলদাতার তালিকায় থাকলেও ইউসুফের থেকে জেমিকেই এগিয়ে রাখছেন মেহতাব। 7 গোল করে জয়েন্ট টপ স্কোরার হয়ে আছে। তো কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, ম্যাকলারেন কি সব গোল করেছে, আর ইউসুফ গোল করেছে পেনাল্টিতে, মোস্ট অফ দ্য গোল পেনাল্টিতে করেছে। 3টে না 4টে গোল পেনাল্টিতেই করেছে। অফকোর্স জেমিকে আমি এগিয়ে রাখবো। দেখো, আমি হয়তো ইস্টবেঙ্গলে একটু বেশি খেলেছি বলে আবেগ আছে, সবকিছু আছে, ঠিক আছে, কিন্তু বাস্তবটাকে তো তোমাকে বলতে হবে। অন্ধভক্ত তো আমি নয়, আমি ফুটবল খেলেছি, আমি জানি কোনটা বেটার কোনটা বেটার নয়। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন কিলিয়ান এমবাপে, কিন্তু চিকিৎসকেরা তার ডান পায়ের হাঁটু পরীক্ষা করে দেখেন, তাতেই বিভ্রাট বাড়ে। ফলে চোট নিয়ে খেলে যান এমবাপে, তাতে চোট আরও বেড়ে যায়। গত বছর 7ই ডিসেম্বর লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলার সময় চোট পান এমবাপে, কিন্তু তার ভুল হাঁটুতে পরীক্ষা করায় চোট ধরা পড়েনি। 30শে ডিসেম্বর অনুশীলনের সময় মেডিকেল দলের কাছে গিয়ে এমবাপে বলেন তার বাঁ হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। তারপরই তার বাঁ হাঁটু পরীক্ষা করে দেখা যায় লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যদিও আগের ভুল চিকিৎসার জন্য কারো বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি রিয়াল মাদ্রিদ। ক্লাবের চিকিৎসার উপরে আর ভরসা না করে তিনি চলে যান ফ্রান্সে, সেখানে চিকিৎসা করান। ফেব্রুয়ারি মাসে আবার মাঠে ফিরে অনুশীলন শুরু করেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে। নেতৃত্বের পালাবদল মঙ্গলবার লিভারপুলও ঠিক এমনই এক মুহূর্তের সাক্ষী হলো। গত 1 দশকের মধ্যে ক্লাবটির সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মোহাম্মদ সালাহ ঘোষণা করে দিলেন এই মরশুমের সমাপ্তিতেই তিনি শেষবারের মতো ক্লাবটির প্রতীক চিহ্ন বুকে ধারণ করবেন। ক্লাবে নিজের কাটানো 9টি মরশুমের মধ্যে 7টি সালাহ কাটিয়েছেন ম্যানেজার ইউগেন ক্লপের অধীনে, আর এই সময় তিনি জিতে নিয়েছেন ইউরোপীয় ফুটবলের সম্ভাব্য প্রতিটি শিরোপা। বর্তমান ম্যানেজার আর্নে স্লটের সাথে তার সম্পর্কের ফাটল যখন স্পষ্ট হতে শুরু করলো, ঠিক তখনই ক্লাবের এই কিংবদন্তি নিজেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। বিরাট রোহিত থেকে অভিষেক বুমরা আন্তর্জাতিক মঞ্চে কিরকম করছেন সকলে। ক্রিকেট দুনিয়ার যাবতীয় খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। দীর্ঘদিন জাতীয় দলে ডাক পান না মোহাম্মদ শামি, কিন্তু তার বলের ধার্য এখনও কমেনি। দ্য লখনৌ সুপার জায়ান্টসের অনুশীলনে বুঝিয়ে দিলেন তিনি। তার একের পর এক ইয়র্কারে ভাঙল স্টাম্প। লখনৌয়ের অনুশীলনে একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 2টি স্টাম্প রেখে অনুশীলন করছেন শামি। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে পেস বোলিং কোচ ভরত অরুণ। জাতীয় দলে স্বামীর সঙ্গে অনেক সময় কাটিয়েছেন তিনি। অরুণের মুখ দেখে বোঝা যাচ্ছিল ছাত্রের বোলিং দেখে কতটা খুশি তিনি। অনুশীলনের পরে ক্রিকেটারদের সঙ্গে কথা বলার সময় আলাদা করে স্বামীর প্রশংসাও করলেন সঞ্জীব গোয়েঙ্কা দলের কোচ জাস্টিন লাঙ্গার। পাকিস্তান সুপার লিগ ছেড়ে ইতিমধ্যেই ভারতে আইপিএল খেলতে এসেছেন 3 বিদেশি ক্রিকেটার, ব্লেসিং মুজারাবানি, দাসুন সানকা, স্পেন্সার জনসন। তাদের মধ্যে একজন কম টাকাতেও খেলতে এসেছেন, অর্থাৎ শুধু অর্থ নয়, ক্রিকেটারদের পাকিস্তান ছাড়ার নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ। কি সেই কারণ? প্রথমত, পাকিস্তানের তুলনায় ভারতের খেলার পরিবেশ অনেক ভালো। এখানকার মাঠ, পরিকাঠামো, অনুশীলন সবকিছুই পাকিস্তানের থেকে ভালো। সেই পরিবেশ পাকিস্তানে নেই। দ্বিতীয়ত, আইপিএলের প্রতিটি দলেই বিশ্বের সেরা ক্রিকেটারেরা খেলেন। তালিকায় যেমন ভারতীয় তারকারা রয়েছেন, তেমনি বিদেশ থেকে আসা সেরারা রয়েছেন। সেখানে পিএসএলে সাধারণত টি20তে প্রাপ্ত ক্রিকেটারদের খেলতে দেখা যায়। তৃতীয়ত, পশ্চিম এশিয়া যুদ্ধের কারণে পাকিস্তানের জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফলে 6 শহরের বদলে মাত্র 2 শহরে হবে প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে পাকিস্তানে খেলায় ঝুঁকি রয়েছে, ফলে কম টাকাতেও ভারতে চলে আসছেন বিদেশিরা। নিজের দলের সাজঘর ছেড়ে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের সাজঘরেই সারাক্ষণ পড়ে থাকতে দেখা যেত ভারতের প্রাক্তন ক্রিকেটার লক্ষণ শিবরাম কৃষ্ণনকে। কিন্তু কেন?
কয়েকদিন আগে লক্ষণ শিবরামকৃষ্ণন জানিয়েছিলেন বর্ণ বৈষম্যের শিকার তিনি। এবার আরও বড় ঘটনা প্রকাশ্যে আনলেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তান সফরে দলের সঙ্গে গেলেও 1983 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেক হয়েছিল শিবরামকৃষ্ণনের। পাকিস্তান সফরে গিয়ে গায়ের রঙের কারণে হেনস্থা হতে হয়েছিল তাকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তাদের সাজঘরেই বেশি থাকতেন ভারতীয় স্পিনার। তার একমাত্র কারণ গায়ের রং। 43 বছর পর ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে গোপন কথা ফাঁস করলেন শিবরামকৃষ্ণন। বলেন, ওয়েস্ট ইন্ডিজের দলে সকলেরই গায়ের রং কালো, সেটা নিয়ে ওরা কিছু ভাবতো না, তাই আমার ওদের সঙ্গে থাকতে ভালো লাগতো এবং ওরা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত। ক্রিকেট ফুটবলের বাইরেও অন্যান্য খেলা নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে। কানাডার কিশোরী ভিক্টোরিয়া এমবোগোকে 7-5, 7-6 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো মিয়ামি ওপেনের সেমিফাইনালে নিজের জায়গা করে নিলেন ক্যারোলিনা মুচোভার। 29 বছর বয়সী এই চেক তারকা 1 ঘন্টা 47 মিনিট ধরে চলা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নিজের পঞ্চম WTA 1000 সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার যাবতীয় লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় প্যারালাল ঝলকে নজর রাখুন।